দুটি কথা লিখেছেন রায়হান জিয়ন। উপচার রয়েছে কর্মশালায় ভীতিকর নির্জনতা কাটেনি অসিদ্ধের ভানুপ্রদীপ্ত নরকে তা দেওয়ার জন্য। ব্যথিত নরকের সঞ্চালক। তোমার জন্য দয়া হয় কিন্তু নিরুপায়। সচল দৃষ্টি মূল্যায়ন প্রেক্ষাপটের দূরদর্শিতা নিশ্চিত করতে সক্ষম। অক্ষম দৃষ্টিভঙ্গি লাগামবিহীন আচরণের চূড়ান্তটি। বিবেক হেরে যাওয়া মানসিক স্বাস্থ্য উত্তরণের পরাভব, লক্ষ্যস্থির কালক্ষেপণ মাত্র। ঢিবি অতিক্রম অকৃতকার্য ছাত্রের অনুশীলনের ফলাফল, 0 থেকে 40-এর ঘরে পৌঁছানো ছক্কা পাঞ্জা ছেলেখেলা নয়, জগদীশ প্রত্যেক চালে সামিল। পরনিন্দা পরচর্চা মূল্যায়ন সমৃদ্ধির বরদার, আত্মনিন্দা স্বচ্ছতা সমৃদ্ধ, সমগোত্রীয় নিন্দাহীন মন্যতা চিত্রকর। হেরে যাবে বলেই অজান্তে হাল ধরা, হেরে যেতে দেয়নি, তবুও তার ভাবনাগুলো হেরেছে, কিন্তু চোখে আঙুল দিয়ে অভিষেক হয়েছিল, রয়েছে অনেক অনেক কৃতিত্বপূর্ণ কর্ম। আত্মা উজ্জীবিতের আহ্বান রইল। সে তো চারাগাছ নয় কিন্তু রোপণকৃত চারা। ফলনে নেই কোনো অভিজ্ঞতা তার। সে জানে না কি পরিমাণ ফলন হলে মালিক খুশি হবে। বস্তুত রোপিত বলেই মালিকের অভিলাষ তার বিবেককে তাড়া করে। কিন্তু পরিচর্যার কলাকৌশল প্রদর্শন সুদৃষ্ট না হলে পরিপক্ক হয় না সেটা। তাই পাওনাটা পেতে হলে দেওয়ার মাঝে তা দৃশ্যমান করে তুলতে হবে যে এটাই ফসল। কেননা স্বকীয় অর্জন বিশ্বজুড়ে হাতে গোনা। বইকি সে তো জগদীশ প্রদত্ত। বাকি মহাজন লৌকিক বিকল্পে অলৌকিক শক্তি ব্যবহার করে পরিণত স্তম্ভ। তাই হয়তো ফলাফলটা বিযোগ, বিযোগ এবং বিযোগ। অবনমিত সৃষ্টি, সচল দৃষ্টি প্রেক্ষাপটের সম্মিলিত প্রচেষ্টা ভ্রষ্ট নীতির দ্রষ্টা। দৃষ্টির প্রতিবিম্ব প্রদর্শনের প্রতিযোগিতায় নীতি নৈতিকতার আরবি ভাব, জাগতিক উপাখ্যান। এত বৃন্তের অবস্থানরত সমগোত্রীয় ভ্রাতৃ রক্ত আহরণ ক্ষুধাতুর কামনা হেতু ভিন্ন আকৃতি। বিদ্বান ও মার্জিত পারদর্শিতা হয়তো এনেছে স্তরের উচ্চ পর্যায়ে, সুউচ্চ সমন্বয় প্রভাবিত হয়ে বিকশিত হওয়ার কিছুটা ছোঁয়া। হয়তো সূর্যাস্ত ও সূর্যোদয়ের প্রতিযোগিতায় টিকে যাওয়া প্রভাতের দিবাকর। কল্পনার রাজ্যে জাগরিত শ্রমিকের মৃত্তিকায় উচ্চ ফলনশীল শস্য। দাম্ভিকতা ও গাম্ভীর্যের শীর্ষস্থানীয় মাইলফলক অতিক্রম করতে সক্ষম ব্যক্তিত্ব। প্রজ্জ্বলিত শিখার নিম্নদেশে অবস্থানরত, আবেগসম্বলিত বাস্তবতা, ভেদ করতে অক্ষম, একটুখানি সাদাসুতো। ধন্যবাদ।